থাকবে না ভাই, আমার এই ফেনী শহর থাকবে না। আমার এই ফেনী ডিসেম্বরের শহরে প্রতিদিন একটা না একটা মেলা আছে। এই যে দেখেন, মেলার কারণে আমাদের পুরো মিজান রোডের অবস্থা ভয়াবহ রকমের জ্যামজট। তো আমি বের হইলাম অন্য একটা কাজে, দেখি যে এই রাস্তার অবস্থা মারাত্মক রকম খারাপ। তো ভেতরে ঢুকলাম, যে ব্যাপার কি, গিয়ে দেখি যে একটা মেলা হচ্ছে এখানে এন্টারপ্রেনার্সদের, ওমেন এন্টারপ্রেনার্সদের একটা মেলা হচ্ছে। এই যে ভিতরে তো আরো বেশি পরিমাণে মানে সমাগম নারীদের। আমাদের ফেনীর নারী উদ্যোক্তারা ছোট 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 স্টল নিয়ে বসেছে এখানে, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে। তো এখানে অনেক অনেক ইউনিক জিনিসের স্টল আমি দেখতে পেলাম। আমি একটু একটা চক্কর দিয়ে ঘুরে আসলাম মেলায়। তো যদিও কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তো ভাবলাম যে একটু ঘুরে দেখি কি কি আছে। তো বরাবরের মতো আমাদের ফেনীর নারীরা সেরা। এই নারী উদ্যোক্তারা আমাদের ফেনীকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। এখানে একটা মণিপুরি শাড়ির স্টলও দেখলাম। আর ছোটোখাটো গহনা, হ্যান্ড পেইন্টের জিনিস, কুশি কাটার জিনিস, তারপরে ঘর সাজানোর অনেক রকম জিনিস, খাবার, আচার, কি নেই এই মেলায়। এই ঘড়িটা দেখেন কত সুন্দর, এটা রেজিনের একটা ঘড়ি। এটার দাম 4000-এর উপরে। আসলে রেজিনের কাজগুলা দেখতে খুবই ভালো লাগে, আর এটাতে অনেক কষ্টও আছে। এই যে হ্যান্ড পেইন্টের মোমবাতিতে পর্যন্ত হ্যান্ড পেইন্ট ভাবা যায়। দেখেন কত সুন্দর 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 সব ইউনিক জিনিস এই স্টলগুলোতে রাখা। এখানে হচ্ছে কাঠের গহনা। তো আর এই যে কেক, বিভিন্ন রং বেরঙের কেক এর পসরা সাজিয়ে বসেছে। কুশি কাটার ব্যাগগুলা কি কিউট না! এক একটা ব্যাগ দেখতে খুবই কিউট, ছোট্ট ছোট্ট পায়ের জুতাগুলো। মানে আমার সবকিছু দেখে খুবই খুবই ভালো লাগছে যে আমাদের ফেনীর নারীরা মানে ব্যবসায়ের দিক থেকে এতটা এগিয়ে গিয়েছে। তো এরপরে আমি একটু ঘোরাঘুরি করে হচ্ছে ফুচকা খেতে চলে গেলাম আমাদের ফেনীর এশিয়ান ফুচকা হাউজে। তো আমি নিলাম হচ্ছে দই ফুচকা। আমার কাছে হচ্ছে বরাবরই টক ঝাল মিষ্টি একসাথে খেতে ভালো লাগে। তো আমি সেটাই করলাম। আর আমার সাথে যে আপুগুলা ছিল তারা হচ্ছে নর্মাল ফুচকাটা খেলো। পাশে একটা এগুরিয়ামের দোকান দেখলাম, কিউট কিউট মাছ, ভাবলাম যে একটা ক্লিপস নেই। খুব ভালো লাগলো নিতে। তো এরপরে হচ্ছে আমরা আমাদের যেই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যে ড্রাগ, আমাদের যে মেডিসিন, সেটা শীতকালের চাটা খেলাম। এই চা ছাড়া যত কিছু খাই কিছুই জমে না আসলে।